রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সৌদি আরবের জেদ্দায় আমেরিকার বিদেশ সচিবের সঙ্গে বৈঠকে বসেন ইউক্রেনের প্রতিনিধিরা। 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব মানতে রাজি হয়েছে ইউক্রেন। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর আন্তর্জাতিক মহলে একটা প্রশ্ন মাথাচাড়া দিয়েছিল, এবার কি থামবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? 3 বছরের যুদ্ধের পর আপাতত রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন। মঙ্গলবার যুদ্ধবিরতি ও খনিজ চুক্তি নিয়ে সৌদি আরবের জেদ্দায় আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একথা জানিয়েছেন। 30 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব মানতে রাজি। Бажаю здоров'я, шановні українці, українки. Щойно була доповідь нашої делегації про зустріч з американською командою в Саудівській Аравії. Більшу частину дня сьогодні тривала розмова, і розмова була хорошою, конструктивною. Наші команди জেলেনস্কির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া কি মানবে প্রস্তাব? যুদ্ধবিরতিতে রাজি জেলেনস্কি। আশা করি পুতিনও মেনে নেবেন। রাশিয়া ইউক্রেন সংঘাতে বার্তা ট্রাম্পের। রাশিয়াকেও প্রস্তাব মানতে বলবে ওয়াশিংটন, জানিয়ে দিল ডোনাল্ড ট্রাম্পের সরকার। কয়েকদিন আগে ট্রাম্প মার্কিন সংসদে জানিয়েছিলেন জেলেনস্কি যুদ্ধবিরতিতে রাজি। ভেস্তে যায় আমেরিকা ইউক্রেন খনিজ চুক্তি। ইউক্রেনকে চাপে রাখতে একের পর এক সাহায্য বন্ধের ঘোষণা করেন ট্রাম্প। যুদ্ধবিরতিতে রাজি হতেই ফের মার্কিন সামরিক সাহায্য চালু হয়েছে ইউক্রেনে। নিউজ টাইম।